আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী এর পর্ব 1 এ 1, 2, 3, 4 ও 5 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সাথে থাকবে, মনোযোগ সহকারে আমার পাঠটি যদি দেখো তাহলে তোমরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেখো 1 নম্বর অঙ্কে এখানে বলছে সরল করো। সরল এখানে কিছু সূত্র আছে। সূত্র হলো a টু দি পাওয়ার m গুণ যদি a টু দি পাওয়ার n হয়, অর্থাৎ একই জিনিস যদি গুণ হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, আর ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। আর a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। আর a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, আবার 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, এভাবে তুমি লিখতে পারো। তাহলে সমাধান করি। দেখো 1 নম্বর বলছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু, দেখো বলছে যে একই জিনিসই পাওয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এখানে দেখো, এখানে 7 এর পাওয়ার 3, আবার এখানে 7 এর পাওয়ার মাইনাস 3, যেহেতু দুইটাই 7 তাহলে পাওয়ার পর কি হবে, যোগ হবে। 7 এর পাওয়ার এখানে 3, আর যদি যোগ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3। এখানে 3 এর পাওয়ার কিছুই নাই, মানে 1 ধরে নিতে হবে, আর প্লাস মাইনাসে মাইনাস 4 ইজ ইকুয়াল টু, দেখো 7 এর পাওয়ার 3 মাইনাস 3 ডিভাইড বাই 0, আর 3 এর পাওয়ার হলো 1 মাইনাস 4 মানে হলো মাইনাস 3 ইজ ইকুয়াল টু, যে কোনো কিছু পাওয়ার শূন্য মানে 1, সেটা কিভাবে আসে। এখন মনে করো এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 কিভাবে আসে। তাহলে এ টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1 মাইনাস 1 লিখতে পারি, ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু, কাটাকাটি করলে কিন্তু 1ই হয়। এই জন্য যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1। তাহলে 7 এর পাওয়ার 0 মানে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু, দেখো এ টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার n, আবার 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু লেখা যায় এ টু দি পাওয়ার n। তাহলে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27। আশা করি বুঝতে পেরেছো। এই অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা সূত্র মনে রাখতে পারো তাহলে খুবই সহজ একটা অধ্যায়। 2 নম্বর দেখো, 2 নম্বর দেওয়া আছে হলো 7 স্কোয়ার রুট 3 ইন্টু স্কোয়ার রুট 7 3, আর এখানে স্কোয়ার রুট 7। দেখো রুট এ ইজ ইকুয়াল টু লেখা যায় এ টু দি পাওয়ার হাফ। রুট মানে কোনো কিছুর পাওয়ার সেটা হাফ হয়ে যাবে, কিন্তু যদি রুট এখানে এর এখানে যদি এক্স থাকে তাহলে এ টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এক্স, অর্থাৎ এই রুটের এখানে যেটা থাকবে 1 ডিভাইডেড বাই সেইটা। তাহলে এখন দেখো এখানে কিন্তু 7 স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ার রুট এখানে কিন্তু 3 আছে, তাহলে লিখতে হবে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এখানে রুট 7 আছে, তাহলে 7 এর পাওয়ার এখানে 3 আছে, 1 ডিভাইড বাই 3 ডিভাইডেড বাই 7 এর পাওয়ার এখানে শুধু রুট আছে, এই জন্য 7 এর পাওয়ার হাফ হবে। এখন দেখো এর আগে আমি বলে আসছি যে পাওয়ারের উপর পাওয়ার যখন থাকবে তখন পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। অর্থাৎ 2 গুণ যদি 1/3 করো তাহলে হয় 2 হকে 2 ডিভাইড বাই 3, তাহলে লেখা যায় 7 এর পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 এর পাওয়ার 1 ডিভাইড বাই 3 ডিভাইডেড বাই 7 এর পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, এখন দেখো সবগুলোই কিন্তু 7, একই জিনিস যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এই একবার যদি লিখি 7 এর পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 3, যেহেতু 7 এর পাওয়ার হাফ ভাগ আছে এই জন্য মাইনাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 7 এর পাওয়ার এখানে 3 আর 2 লসাগু হলো 6, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, ভাগফল যা হবে লবের সাথে গুণ হবে, তাহলে 2 2 4 প্লাস 3 কে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 2 হকে 2 মাইনাস 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 3 হকে 3
ইজ ইকুয়াল টু 7 এর পাওয়ার দেখো 6, এখানে 4 আর 2 6, 6 থেকে 3 বাদে তাহলে 3 থাকে, 3 হচ্ছে 3, 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 7 এর পাওয়ার হাফ। আর বলছি যে কোনো কিছু পাওয়ার হাফ মানে সেটা রুট, ইজ ইকুয়াল টু √7। আশা করি বুঝতে পেরেছো। এখন 3 নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো। দেখো 3 বলছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, তাহলে সূত্র জানি a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখন 2 এর পাওয়ার -1, তার মানে কি হবে 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার -1, তো লিখতে পারি 1 লিখতে না, এদের শুধু 2 হবে, প্লাস একইভাবে 1 ডিভাইডেড বাই 5 হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, এখন 5 আর 2 লসাগু 10, তাহলে 10 কে যদি 2 দ্বারা ভাগ করি 5, 5 ভাগকে 5, প্লাস 5, 10 কে যদি 5 দ্বারা ভাগ করি 2, তাহলে 2 হচ্ছে 2 হোল টু দি পাওয়ার ইনভার্স। এখন দেখো 10, 5 আর 2 যদি যোগ করি তাহলে 7 হোল টু দি পাওয়ার ইনভার্স। ইনভার্স মানে কি বিপরীত, অর্থাৎ 7/10 হোল টু দি পাওয়ার ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই 7/10 যদি একবারে লিখি তাহলে তোমরা খেয়াল রাখবে যদি ইনভার্স থাকে তাহলে সরাসরি উল্টা দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ লব হরে হবে এবং হর লব হবে আর ইনভার্স উঠে যাবে, তাহলে 7, 10 উপরে যাবে আর 7 আসবে নিচে, এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 4 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 4 নম্বর এখানে বলছে 2a টু ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স। এই অঙ্কে আমি যতদিন অঙ্ক তোমাদের করিয়েছি আমি দেখতে পাচ্ছি এই অঙ্কটা কিন্তু তোমরা কেউ কিন্তু সঠিকভাবে করতে পারো না, তার কারণে তোমাদের মাথায় একটা চিন্তা করে থাকে যে হোল ইনভার্স মানে হলো 1 ডিভাইডেড বাই সেইটা, কিন্তু এখানে কিন্তু দেখো 2a ইনভার্সটা কিন্তু শুধু a এর উপর, কিন্তু তোমরা মনে করো যে 2a ইনভার্স মানে 1 ডিভাইড বাই 2a, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজ করো, কিন্তু এটা কিন্তু করা যাবে না, কারণ ইনভার্সটা কিন্তু শুধু a এর উপর। তাহলে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, তাহলে 2ই থাকবে আর a ইনভার্স মানে নিচে চলে যাবে, অর্থাৎ 2 ডিভাইড বাই a প্লাস 3 থাকবে আর b ইনভার্স মানে b নিচে যাবে হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, এখন দেখো a b যদি লসাগু করো a b লসাগু, তাহলে a b কে a দ্বারা ভাগ করলে b হয়, b আর 2 গুণ করলে 2b, প্লাস a b কে b দ্বারা ভাগ করলে a হয়, তাহলে 3a হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, দেখো আগে বলেছি যে যদি হোল টু দি পাওয়ার ইনভার্স থাকে তাহলে লব হরে যাবে আর হর লবে আসবে, অর্থাৎ ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a, এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 5 নম্বর বলছে a স্কোয়ার b ইনভার্স ডিভাইডেড বাই a মাইনাস 2 ইনভার্স ইন্টু b হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে a স্কোয়ারে আছে কিন্তু b ইনভার্স মানে b নিচে চলে যাবে, আর এখানে দেখো b থাকবে আর a ইনভার্স 2 মানে a স্কোয়ার নিচে চলে যাবে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, অর্থাৎ গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এই জন্য a স্কোয়ার ডিভাইডেড বাই b গুণ এই a স্কোয়ার উপরে চলে যাবে, a স্কোয়ার ডিভাইডেড বাই b নিচে চলে আসবে, অর্থাৎ a স্কোয়ার আর a গুণ করলে a টু দি পাওয়ার 4 আর এখানে b আর b গুণ করলে b স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু, পাওয়ার উপর পাওয়ার যখন থাকে তখন পাওয়ার গুণ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 4 দুগুণ 8, a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। খুব সহজ অঙ্ক যদি তোমরা সূত্র মনে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।